মানুষ কি তাহলে এতটাই বোকা? মানে তোমরা যেরকম যা করবে, যেটা করবে সেটাই দেখতে হবে এবং মানুষের ভালো বলতে হবে, মানুষের নিজস্ব মতামতটা নেই, তাই কি না? এটাই তো হচ্ছে। দেখো, আজকে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। প্রচুর মানুষ এটা নিয়ে কথা বলেছে, যারা সিনেমা লাভার, যারা সিনেমার রিভিউ দেখতে ভালোবাসে, যারা আজকে শুধুমাত্র সিনেমা রিভিউ করে প্রচুর প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে, তাদের চ্যানেলে স্ট্রাইক দেওয়া হয়েছে। কীভাবে স্ট্রাইক দেওয়া হয়েছে? না, তারা একটা সিনেমাকে খারাপ বলেছে বলে। দেখো, বিষয়টা হচ্ছে এরকম, একটা সিনেমা এসেছে এবং সেই সিনেমার খারাপ রিভিউ দিয়েছে এবং প্রোডাকশন হাউস থেকে তাদের চ্যানেলে স্ট্রাইক পড়েছে। এবার নিশ্চয়ই তোমরা এই বিষয়টা অনেকেই শুনেছো এবং ম্যাক্সিমাম মানুষই জানো, কিন্তু বিষয়টা হচ্ছে এই নিয়ে আমি কথা বলতে চাইছি এই কারণে। দেখো, তাদের চ্যানেলে স্ট্রাইক পড়েছে এবং 2-4 মাস, 5 মাস, 6 মাস আগের ভিডিও খুঁজে খুঁজে স্ট্রাইক মারা হয়েছে। কেন? তারা সিনেমাকে খারাপ বলেছে বলে। তারা কিন্তু অত সহজে হাল ছাড়েনি, তারা কিন্তু পুনরায় ভিডিও করেছে এবং সেখানে বলেছে যে আমাদের সময়ের দাম নেই, আমরা পয়সা দিয়ে ইনভেস্ট করে তোমাদের মুভিটা দেখতে যাব এবং ভালো খারাপ বিচার করতে পারবো না। দেখো, এই জিনিসটা কিন্তু ইউটিউবে যখন থেকে ছড়িয়েছিল, এই যে সিনেমা রিভিউ করা, এটার কিন্তু শুধুমাত্র খারাপ দিক নেই, ভালো দিকও আছে। এবং এই বিষয়ে কিন্তু আমাদের বাংলার ইউটিউবার রূপম রিভিউস, তোমরা অবশ্যই হয়তো জানবে, তো সেও কিন্তু বলেছে এই একই জিনিসটা। তো এই বিষয়ে অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত। এই জিনিসটা কিন্তু একেবারে খারাপ নয়। তাহলে কিন্তু লোকা সিনেমা, অফিসার অন ডিউটির মতো সিনেমা, বা রিসেন্ট বস লেভেল 2, কান্তারার মতো সিনেমা, এই মুভিগুলো সম্বন্ধে কিন্তু সবাই জানতে পারতো না যদি এই জিনিসটা খারাপই হতো। তো এই সিনেমাগুলো কিন্তু ভালো এবং অনেক মানুষ জানতে পেরেছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে এই জিনিসটা নিয়ে সত্যিই নড়ে চড়ে বসা উচিত। ফিউচারে যাতে এই জিনিসটা না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখা উচিত এবং তার জন্য যা স্টেপ নেওয়ার দরকার অবশ্যই নেওয়া উচিত। অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি, হয়তো তোমাদের ভালোবাসা সেইভাবে পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে নিজের পার্সোনাল লাইফের অনেক ঝঞ্ঝাট, সেই সব সমস্যা মিটিয়ে তোমাদের কাছে যেটুকান পারি সময় দিয়ে ভিডিও বানাই এবং চেষ্টা করি সবসময় আপডেট দেওয়ার, প্রতিনিয়ত আপডেট দেওয়ার, এবং এটাই সবসময় চেষ্টা করি যেন তোমাদের ভালোবাসাটা একটু কুড়িয়ে নিতে পারি। তো বিষয়টা হচ্ছে এই জিনিসটাকে তোমরা কীভাবে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমাদের মতামতটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তবে হ্যাঁ, এই ভিডিওতে আমি সাবস্ক্রাইব করার কথা বলবো না, যেহেতু ছোটোখাটো চ্যানেল, কবে কোথা থেকে স্ট্রাইক চলে আসবে, চ্যানেল বন্ধ হয়ে যাবে, আমাকে হয়তো আর খুঁজে পাবে না, তোমাদের সঙ্গে হয়তো আর কথা বলতে পারবো না। তার কারণ হচ্ছে নিজের পার্সোনাল লাইফে ভীষণ বড় ঝঞ্ঝাট আছে বস। তো বিষয়টা হচ্ছে তোমাদের কাছে আজকে আর সাবস্ক্রাইব চাইবো না, তবে এই জিনিসটা সত্যিই বলছি প্রত্যেকের নজরে আসার দরকার এবং এই বিষয়টা নিয়ে সবাইকে বলবো একটা সলিউশনে আসা উচিত। তোমাদের রায় কি কমেন্ট করে জানাতে ভুলো না। ব্যাস এই পর্যন্ত, আর কিছু বলবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে জীবন কাটিও। বাই বাই।